তো দেখতে পাচ্ছ এদের তার আগে ঘটনা, প্লেনটা ক্রাশ হওয়ার আগে ঘটনাটা কত সুন্দরভাবে এরা হাসি খুশি ছিল, বাট বুঝতে পারছি না কী করে যে এই ঘটনাটা হলো। এদের হাসি খুশিরা কেড়ে নিল। হয়তো ভগবান চাইতো না তার প্লেনটা নিয়ে লন্ডন অব্দি পৌঁছাক, বাট সেই অবস্থায় ইঞ্জিনটা এরমভাবে নষ্ট হয়ে গেল, তার মধ্যে 241 জন মরে গেল। ঠিক আছে, একজন বেঁচে গেল, তার লাকটা অনেক ভালো। বাট দেখো তোমরা কত হাসি খুশি তারা ছিল, বাট খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, দেখতে তারা খুব সুন্দরভাবে হাসি খুশি যাচ্ছিল, কত সুন্দরভাবে তারা আনন্দ ফুর্তি করছিল। খুব কষ্ট হয় দেখে ভিডিওটা। ঠিক আছে, আমি একটাই বলবো আমাদের সরকারকে যে আরও যেন তারা সুরক্ষিত করে। এবার কিসে যাবে মানুষ? ট্রেনে গেলেও ট্রেন দুর্ঘটনা হচ্ছে, প্লেনে গেলে প্লেন দুর্ঘটনা হচ্ছে, বাসে গেলেও বাস দুর্ঘটনা হচ্ছে। কিসে যাবে এখন মানুষ? তাই না, মানুষের কোনো নিরাপত্তা নেই। মানুষ যাতেই যাবে তাতেই অঘটন ঘটছে। জুন মাসে 2024, 2023 ট্রেন অ্যাক্সিডেন্ট, 2025 ফ্লাইট প্লেন অ্যাক্সিডেন্ট। এরপর কিসে না কিসে যাবে, মানুষের সুরক্ষিত কিসে পাবে বলো? আজকালকার যে প্লেনটা এরকমভাবে যে ব্লাস্ট করবে, এত মানুষ মনে গেল। মেডিকেল কলেজের সামনে যে মেডিকেল কলেজের ওপরে যে গিয়ে পড়লো প্লেনটা, কত মানুষ ডাক্তার শিখছিল, তারাও তাদের লাইফটা পুরো শেষ হয়ে গেলো। কত মানুষের মা বাবাকে দেখতে যাচ্ছিলো লন্ডনে। তারপরে 5 জন যে ফ্যামিলি ছিল, খুব সুন্দর ফ্যামিলি, তারাও তো মরে গেল। তাদেরও তো একটা আশা স্বপ্ন নিয়ে যাচ্ছিলো। কি এদের কিন্তু সুরক্ষতা নেই। রতন টাটা বলেছে 1 কোটি টাকা করে দেবে, বাট সেটা টাকাটা দিলে কি আর সব কিছু সমাধান হয়ে যাবে? মানুষটা কি আর ফিরে আসবে না? তো একটা কথা হলো, তোমরা একটু ভালো করে এটার করো, যাতে সে ভালোভাবে তারা পৌঁছতে পারে। সো একটা কথাই বলবো, এই যে ঘটনাটা ঘটলো, এটা যেন আরও ভালোভাবে ব্যবস্থা নেওয়া হোক, যাতে এরকম দুর্ঘটনা নেক্সট টাইম না হয়। অন্তত এই জুন মাসটা একটু ভালো করে সব কিছু থাকে। প্লেনে আমাদের সরকার যেন প্লেনটাকে আরও সুরক্ষিতভাবে তৈরি হয়, যেন প্লেনটা স্টার্ট করার মানে উড়ে যাওয়ার আগে যেন ভালোভাবে তারা দেখে যে প্লেনটা ঠিক আছে, বা কোনো গণ্ডগোল নেই, প্লেনটা যেতে পারে। প্লেনটা পাইলট, আমাদের তো পাইলটকে নিয়ে গর্ব হচ্ছে। পাইলটটা নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত পাইলটটা চেষ্টা করেছে যে মানুষগুলোকে বাঁচাবে। সে কিন্তু পারতো, সে কিন্তু এমার্জেন্সি এক্সট্রে থেকে বেরিয়ে যাওয়া পারতো, প্যারাশুট নিয়ে সে লাফ মারতে পারতো, বাট সে চেষ্টা চালিয়ে গেছে যে আমার যাত্রীগুলোকে বাঁচাতে হবে। বাট সে সেই চেষ্টাটাও হার মেনে গেল, তার জীবনটাও চলে গেল। আজকে তার 8200 ঘন্টা প্লেন চালানোর অভিজ্ঞতা ছিল, বাট সে জীবন বাজি রেখে সে আমাদের যাত্রীগুলোকে বাঁচানোর চেষ্টা করেছিল। বাট সে আর জীবনটাই চলে গেল শেষ পর্যন্ত। সে কিন্তু পারতো, বাট সে যতই চেষ্টা করে সে কিন্তু পারেনি, কারণ তার মৃত্যুটা লেখা ছিল। বাট সবাই একটু সাপোর্ট করো, যাতে আমাদের যারা মারা গেল আর প্লেনটা ব্লাস্ট করলো, যেন আরও নেক্সট টাইম ভালোভাবে সব কিছু ঠিকঠাক থাকে। এটাই চাইবো, আর কিছু চাওয়ার নেই। খুব কষ্ট হয় দেখে।